আজ আমরা আলোচনা করব ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের 59 নম্বর শ্লোক নিয়ে। শ্লোকটি হলো বিষয় বিনিবর্তন্তে নিরহাস্য দেহিনা রসবর্জন রসপস্যু পরম দৃষ্টা নিবর্ততে। এই শ্লোকটির মানে হলো বিষয় অর্থাৎ বিষয় রস বিনিবর্তন্তে অর্থাৎ নিবৃত্ত হয়, নিরহাস্য দেহিনা নিরহাস্য অর্থাৎ নিজেকে কন্ট্রোল করে বা কৃত্রিমভাবে বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে সংযত করে নেওয়া, দেহিনা অর্থাৎ দেহির অর্থাৎ মানুষ যদি নিজেকে বিষয়রস থেকে নিজেকে কন্ট্রোল করে তাহলে তার বিষয়রস নিবৃত্ত হয়। রসবর্জন রসপস্য অর্থাৎ রস বর্জন করলেও বা ত্যাগ করলেও রসপস্য অর্থাৎ মানুষের রস থেকে যায়, রস অর্থাৎ যৌন রস বা যৌন কামনা থেকে যায়, সেগুলোকে কন্ট্রোল করলেও থেকে যায়। কিন্তু পরম দৃষ্টা নিবর্ততে, পরম দৃষ্টা অর্থাৎ পরম তত্ত্বকে যখন মানুষ দৃষ্ট হয় বা দেখে তখনই তার নিবৃত্ত হয়। পরম দৃষ্টা বা পরম তত্ত্ব হলো ভগবান গীতার 4-35 নম্বর শ্লোকেও বলেছে, যখন জ্ঞান অর্জন করবে অর্জুন তখন জানবে যে সমস্ত জীব আমারই এবং তারা আমাতে অবস্থিত। অর্থাৎ এই পৃথিবী বা ব্রহ্মাণ্ড বা প্রকৃতি হলো ভগবান, এই প্রকৃতিতে সমস্ত জীব অবস্থিত এবং প্রকৃতিকে ধারণ করে আসে। আমরা যখন জ্ঞানপ্রাপ্ত হই তখন দেখি যে জীব সত রজ তম গুণে আসে। এই 3 গুণের বাইরে নির্গুণ স্তরে যারা আসে ভগবানকে প্রাপ্ত হয় বা জন্ম মৃত্যু বন্ধন থেকে তাদের মুক্তি ঘটে। আর তাছাড়া অন্যান্যরা সাত্ত্বিক লোক যেমন শতগুণ বা দেবদেবী যারা পুজো করে বা রাজসিক এবং তামসিক লোকেরা তাদের বিভিন্ন কর্ম অনুযায়ী বিভিন্ন জনি বা বিভিন্ন গ্রহলোকে বা পশুজনিতে তাদের যেতে হয়। বন্ধুরা, যাই হোক, জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে মানুষ দেখে যে ভগবানে অবস্থিত সমস্ত জীব এবং সমস্ত জীবই ভগবানের অংশ সদৃশ। এটা যখন সে জানতে পারে তখন তার তত্ত্ব দৃষ্ট হয়ে যায়, তখন তার যৌন রস বা যৌন ইচ্ছা আকাঙ্ক্ষা একরকম দুর্বৃত হয়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।